সোশ্যাল মিডিয়ায় কালকে একটা বিচিত্র কাণ্ড আমার চোখে পড়ল। দেখুন, একটা ওপিনিয়ন পোলের তথ্য দিব্যি এবিপি আনন্দের নামে চালিয়ে দেয়া হচ্ছে। বলে দেয়া প্রয়োজন যে এটি নিখাত ফেক নিউজ। এই সার্ভের সঙ্গে দূর দূর পর্যন্ত এবিপি আনন্দের কোনো সম্পর্কই নেই। দেখুন, প্রতিষ্ঠিত সমীক্ষক সংস্থাগুলো ভবিষ্যতে বাংলার ভোট নিয়ে যেসব সমীক্ষা করবে বা ইতিমধ্যে করেছে, আমাদের স্টুডিওতে বিশ্লেষণের সূত্রে বা এই ধরনের অনুষ্ঠানে আমরা সবার সমীক্ষা সমানভাবে দেখাই, এবারও দেখাবো। কিন্তু একটা কথা খুব স্পষ্ট করে বলে দেওয়ার সময় এসেছে। সেই 2005 সাল থেকে আমি এবিপি আনন্দে প্রত্যেকটা নির্বাচনে এই ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে রাখি। আমার বলতে কোনো দ্বিধা নেই যে এই সব সমীক্ষার অ্যাকিউরেসি কিন্তু ক্রমশ কমছে, যার ফলে গোটা দেশেই ওপিনিয়ন পোল বা এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে আরও সিরিয়াস প্রশ্ন উঠে যাচ্ছে। এবং আমার 21 বছর ধরে এই তথ্য ঘাঁটার সামান্য অভিজ্ঞতা থেকে বলতে পারি, এর কারণ শুধুমাত্র সমীক্ষার স্যাম্পল সাইজ ছোট হওয়া বা বড় হওয়া নয়। ইদানিং এর বড় কারণ হচ্ছে চ্যাটবট ধরনের বিভিন্ন এআই সফটওয়্যারের ব্যবহার। দেখুন, ফিল্ড সার্ভে যত কমবে, মোবাইলের ব্যবহার আর এআই সফটওয়্যারের ব্যবহার যত বাড়বে, বাস্তবের সঙ্গে সমীক্ষার ততটাই ফারাক বাড়বে। আমার ব্যক্তিগত ধারণা এখন এই মুহূর্তে ঠিক সেটাই হচ্ছে। তাই সমীক্ষা না মেলার সম্ভাবনা সেই কারণে ক্রমশ বাড়ছে। আবার বলছি, এবিপি আনন্দের সার্ভে বলে যাহা সোশ্যাল মিডিয়ায় চলিতেছে তাহা সম্পূর্ণ ফেক এবং নকল হইতে সাবধান। এবিপি আনন্দ কোনো সমীক্ষা করায়নি। সবার তথ্য নিয়ে আলোচনা হতে পারে, কাটাছেঁড়া হতে পারে, চায়ের কাপে তুফান উঠতে পারে। ইনফ্যাক্ট গণতন্ত্রে তো এটাই স্বাভাবিক। কিন্তু এই সব বিশ্বাস করে আনন্দ বা দুঃখ পেলে তার দায় সম্পূর্ণভাবে আপনার।